জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সকলেই এই সংসদ ভবন মঞ্চের দিকে যাচ্ছে, আমিও যাচ্ছি সাইকেল নিয়ে। একটু দেখে আসি, যেহেতু আসর থেকে মাগরিব পর্যন্ত একটু সময় আছে নামাজের ফাঁকে ফাঁকে। এই জন্য যাচ্ছি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুদিনের আকাঙ্ক্ষা জুলাই যোদ্ধাদের পূরণ হতে যাচ্ছে। আমরা সকলের দাবি, আমরাও চাই যে জুলাই যোদ্ধারা স্বীকৃতি পায়, জাতীয়ভাবে তারা একটা স্বীকৃতি পাক। এই যে আজকে অনুমতি দিবে না বিদায়, এই যে এখানে ভাঙচুর হয়েছিল, এটা র্যাবের ক্যাম্প ছিল, র্যাবের ক্যাম্প একটা করছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল। এখানে রোড বন্ধ আছে, দিক থেকে র্যাব, পুলিশ, আর্মি আছে, শুধু মানুষ আসতে পারতেছে, কোনো গাড়ি যান চলাচল বন্ধ। জুলাই সনদে স্বাক্ষর করা হবে আজকে। ডাক্তার ইউনূস আসবে, ডাক্তার ইউনূস বক্তব্য দিচ্ছে। দেখি, আমি একটু সাইড হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা গান শোনায় দেখো। আমরা আজকে যে কাজটা করলাম, স্বীকৃতি ভালো, গান গুলো ভালো, স্বীকৃতি দিচ্ছে, তাহলে এরকম হইলো কেন? আবার আন্দোলন করা লাগলো কেন? আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। যে আগুন লাগে যায়, এই আগুন কেউ নিভাইতে পারে? ফায়ার ব্রিগেড ছাড়া আর নিভাইতে পারে না। এরকম বাংলাদেশে যেটা উঠছে কথা, ওটা হইতে না দেখো যাইব। ডাক্তার ইউনূস এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া, এইভাবে আমাদের কাছে সম্ভব হয়। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো
27 বছরের নিচে। চিন্তা করেন কিরকম তরুণ এই মানুষ, বাংলাদেশের মানুষ। এটি আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করবো এই তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব, কোন কোন দেশে তো তরুণ নাই বলতে গেলে। কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটি হলো আমার সুবর্ণ সুযোগ, তাদেরকে এগিয়ে যেতে দেওয়া। তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না, পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে। আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান। এটা তো 2025 সালের কথা। 2026 সালে কি বলবে? 2027 সালে কি বলবে? হাত জোর করে করে আসবে। কারণ আমাদের তরুণরা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে। কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্য প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা একটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম, এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে। কাজে সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করবো তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার, শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে। এই যে সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে যেটা আমরা পেলাম আজকে, যেটা আমরা বুঝতে পারলাম, যে আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সব কাজও যদি আমরা একমত হই, এক পথে চলি, তাহলে আমাদের দেশ এটা অন্য দেশে পরিণত হবে। আমাদের দেশের সেই শক্তি আছে, সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি নির্বাচন। আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি, এটা হলো বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল, আমাদেরই বাংলাদেশের অংশ। কোনদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি। এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা বলছি যেটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে, আমরা এগিয়ে যেতে চাই, আমরা তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেই জন্যই আজকে সনদ হলো, এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমরা নিয়ম মতো চলে যাবো। আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি। এই নিয়ম যেন আজকে আজকে সই করলাম, অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলবো, তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো। আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ফিরতে হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না, অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না, আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে। এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দিয়ে যাবে, আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজে একটা বিরাট সুযোগ। আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে। অন্য দেশের মাঝিরা এসে, আমাদের মৎস্যজীবীরা আছে, এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায়। আমরা হাত তাকিয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের মাছ নিয়ে যায়, আমরা আমাদের মাছ ধরে আনতে পারি না। এটার থেকে আমাদের উদ্ধার পেতে হবে। সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে, তার উপরকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাজারবাড়ি, কক্সবাজার সবকিছু মিলিয়ে, মহেশখালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর
উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত, এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সকল দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপালে, ভুটানে, সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হবে। এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠিক পথ চলতে পারি। সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের আমার সময় হবে না, একটু পরে মাগরিবের আজান হবে, নামাজ পড়াইতে হবে, তাই চলে যাচ্ছি। চলে যাচ্ছি মসজিদে। ডক্টর ইউনূস বক্তৃতা দিচ্ছে। এটা অনেক একটা ভালো কাজ করেছে, জুলাই যোদ্ধাদের জন্য অনেক বড় একটা সুফল। এটা জাতীয় স্বীকৃতি প্রয়োজন ছিল, দরকার, আসলেই দরকার ছিল। গন্ডগোল হয়েছিল এখানে। সামনে পুলিশের বিডিআর আর্মি আছে যাতে এই গন্ডগোল করতে না পারে। এটা হলো 27-এর মাথা, ওইভাবে খামার বাড়ি ফার্ম গাড়ির দিকে নাকি ঝামেলা হচ্ছে, কিছু বলে এখন ঝামেলা করতেছে এই জাতীয় সনদকে স্বীকৃতি বানচাল করার জন্য। ঠিক আছে, এটা আমাদের সকলের দাবি ছিল, এই দাবি পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। আমি ক্যামেরাটা এই পর্যন্ত নিয়ে আসলাম আমার মধ্যে দেখানোর জন্য। এই হলো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, এর ভিতরে আবার মসজিদ। ওই দেখা যায় মসজিদের মিনার দেখা যাচ্ছে, এই পানি টাঙ্কি দেখা যাচ্ছে। এদিক দিয়ে গেট একটা আসছে, তবে এখানে কাজ চলতেছে বন্ধ, সামনে গেট দিয়ে যেতে হবে।